আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডারে খুঁটিনাটি কিছু বাকি ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তারপর আমরা সিমুলেশন করব, সিমুলেশন দেখানোর ট্রাই করব, স্টেপ বাই স্টেপ এভরিথিং দেখানোর ট্রাই করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু শর্টকাট বিষয় নিয়ে আলোচনা করব। শেডিং। শেডিং এর বিষয় নিয়ে কিছু আমরা আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। ওকে, শেডিং অর্থাৎ এই শেডিং এর পার্টটা, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়ালস পার্ট। ঠিক আছে, এখানে যে আমরা ম্যাটেরিয়ালস দিতে পারবো। তো চলেন দেখা যাক। শেডিং পি মেনু। আমরা যদি শেডিং পি মেনুতে যেতে চাই তাহলে জি প্রেস করলে আমরা শেডিং পি মেনুতে যেতে পারবো। এই নিয়ে আমরা এর আগেও মেবি আলোচনা করেছি। তারপরে আবারও বলি, জি প্রেস করলে আমরা শেডিং পি মেনুতে যেতে পারবো। এই যে এখানে রেন্ডার মোড, তারপরে ওয়্যার ফ্রেম মোড, সলিড ভিউ, তারপরে ম্যাটেরিয়ালস প্রিভিউ, আমরা এগুলাই যেতে পারবো। এটা শর্টকাট হচ্ছে কি, জি বা জেড, যেটারে জেড বলে। তারপরে এক্স রে, টগল এক্স রে যদি আমি যেতে যাই তাহলে অল্ট জি প্রেস করলেই আমরা এক্স রে ভিউতে চলে যেতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে নোড। আমি যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং সেটা আমল করার চেষ্টা করবেন বা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এই নোড বিষয়ে তো কথা বলেছিলাম মেবি। ওকে, নো প্রবলেম। আমরা কাট কানেকশন বা এখান থেকে যদি কোনো কিছুতে, এখানে ধরেন আমি এখানে মিড শেডার দিব বা কালার গ্রেডিয়েন্ট দিব, এটা দিব, এটা দিলাম। ঠিক আছে, এটাকে আমি আহ, এটা রাখলাম বা এটা রাখলাম, যে কোনো কিছু রাখলাম। তো এটাকে যদি আমি কাটতে যাই, এখান থেকে বিচ্ছেদ করতে গেলে এই একটা সিস্টেম আছে, এই একটা। আর একটা হচ্ছে আমরা কন্ট্রোল চেপে ধরে এটা ড্র্যাগ করলেই কেটে যাবে। ঠিক আছে, এটা আমি মেবি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো যাই হোক, এগুলা আমরা মিউট দেখবো। ডুপ্লিকেট তো দেখেছিলাম, কন্ট্রোল শিফট ডি এটা দেখেছিলাম। তো মিউট সিলেক্টেড, মিউট যদি করতে চাই এমটি মিউট সিলেক্টেড, আমরা এটাও দেখেছিলাম। এই যে এম প্রেস করলে মিউট হয়ে যাবে। হ্যাঁ, এটা আর কাজ করবে না। এই যে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কে কে বুঝেন নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ক্রিয়েট গ্রুপ, আমরা যদি গ্রুপ ক্রিয়েট করতে যাই তাহলে কন্ট্রোল জি। এই যে ধরেন আমরা একটা এটাকে একটা গ্রুপে রাখবো, এটা কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে আনগ্রুপ করতে গেলে কন্ট্রোল অল্ট জি, কন্ট্রোল অল্ট জি, অবশ্যই নোট করবেন। কন্ট্রোল অল্ট জি হচ্ছে আনগ্রুপ। এখন আমরা যদি এক্সিট করতে যাই, এক্সিটে ক্লিক করলে আমরা এক্সিট হয়ে চলে আসতে পারবো, এক্সিট গ্রুপ। ওকে, এটা নিয়ে মেবি কথা বলেছিলাম। আমরা এখন কথা বলবো অ্যানিমেশন নিয়ে। অ্যানিমেশনের পার্ট নিয়ে, এই যে অ্যানিমেশনের এই পার্টটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো ফার্স্ট প্লে যদি আমরা করতে যাই, ধরেন সিম্পলি একটা অ্যানিমেশন আমরা দেখা ট্রাই করি। ধরেন আমরা হচ্ছে কনফ্রেস করি, এই যে এটাকে আমরা এখানে একটা প্লেন দেই, প্লেন দিলাম, ধরেন প্লেন দিলাম। এটাকে আমরা স্মুথ করে নিলাম, এটাকে আমরা এটার সাহায্যে সরাবো। ঠিক আছে, ধরেন আমরা এখানে আসলাম। হুম,
এখানে আসাতে একটা আমরা লোকেশন রোটেশন স্কেল যে কোনো একটা দিলে হয়, আপনারা চাইলে যে কোনো দিতে পারেন। আমি লোকেশন দিলাম, ঠিক আছে, লোকেশন দিলাম এখানে একটা। তারপরে যখন আমরা এটাকে এখানে নিয়ে আসব, এই যে লাস্ট এখানে, তো আমরা লাস্ট কি ফ্রেমে, সরি লাস্ট কি ফ্রেমে এনে আমরা এটাকে এখানে রাখলাম, রেখে আই প্রেস করে লোকেশন দিয়ে দিলাম। তো দেখেন কি হলো, আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট হলো, ঠিক আছে, এটা একটা অ্যানিমেশন ক্রিয়েট হলো। আমরা এটাকে ওয়েট, সবসময় আমরা ম্যাক্সিমাম লিনিয়ারে রাখার ট্রাই করব, যে লিনিয়ার। ওকে, আমাদের এটা অ্যানিমেশন হলো, জাস্ট একটা সিম্পল অ্যানিমেশন। তো এটাকে, এটা শর্টকাট হচ্ছে, যদি আমরা প্লে করতে যাই, পজ করতে যাই, তাহলে স্পেস বার ক্লিক করলে আমাদের পজ বা প্লে হয়ে যাবে, যে প্লে হচ্ছে পজ হচ্ছে, প্লে হচ্ছে পজ হচ্ছে। তো এভাবে আমরা চাইলে করতে পারি। এটা শর্টকাট হচ্ছে স্পেস বার, অথবা আমরা এখানে ক্লিক করেও করতে পারি, কোনো সমস্যা নাই, কেউ বাধা দিবে না। রিভার্স প্লে, আমরা যদি রিভার্স প্লে করতে যাই তাহলে এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট স্পেস, কন্ট্রোল শিফট স্পেস, রিভার্স প্লে হবে, অর্থাৎ উল্টা দিক থেকে প্লে হবে। সেটা বুঝি নাই, এই যে আমাদের সোজা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে এখন প্লে হচ্ছে। এখন এটা যদি রিভার্স করতে যাই, কন্ট্রোল শিফট এটা ক্লিক করলে আমাদের উল্টা দিকে রিভার্স হবে, অর্থাৎ উল্টা দিকে আমাদের প্লে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারা নোট করেছেন। ওকে, নো প্রবলেম। তো এখন স্ক্রল ফ্রেম, আমরা যদি স্ক্রল করতে যাই তাহলে, অল্ট প্রেস করে আমরা স্ক্রল বাটনে ক্লিক করলেই আমাদের ফ্রেম, এই যে আমরা চাইলে এভাবে স্ক্রল করতে পারি, এই যে অল্ট প্রেস করে। এইটা ধরে করলে কিন্তু হবে না, এটা ধরে যদি আমরা শুধু যদি হচ্ছে গিয়ে অল ছাড়া যদি স্ক্রল করি তাহলে এটা ছোট বড় হবে, কি হবে, ছোট বড় হবে। আর আমরা যদি অল্ট প্রেস করে করি তাহলে এটা আমাদের কি হচ্ছে, এভাবে আমাদের সামনের দিকে যাচ্ছে, আমরা প্লে করতে পারতেছি। এ পর্যন্ত কে বুঝি নাই বলেন? আমি যে যে কথাগুলো বলবো অবশ্যই ইম্পর্টেন্ট, বিগিনারদের জন্য অফকোর্স ইম্পর্টেন্ট, এবং সেটা যদি আপনি আয়ত্ত করতে পারেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন, আশা করি, ইটস মাই এক্সপেকটেশন। ওকে ওকে, নো প্রবলেম। তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি নেক্সট বা প্রিভিউ ফ্রেমে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে নেক্সট ফ্রেম, প্রিভিউ ফ্রেম, এটা হচ্ছে শর্টকাট হচ্ছে গিয়ে ওই যে আমাদের যেটা সাউন্ড বাড়ায় কমায়, বা আমরা যেটাকে একটু সামনের দিকে দিয়ে সামনে যায় পেছনে যায়, এটা ক্লিক করলে আমাদের এভাবে একটা একটা করে ফ্রেম সামনের দিকে যাবে। ওকে, জাম্প টু কি ফ্রেম, আমরা যদি কি ফ্রেমে জাম্প করতে যাই, এবার উপর নিচে, এই যে আমরা যদি জাম্প টু কি ফ্রেমে যেতে চাই তাহলে এখানে এইভাবে যাবে, জাম্প টু কি ফ্রেম। এখন দেখেন আপনাদের এখানে আর একটা কি ফ্রেম দিয়ে দেখায়, 120 125-এ একটা কি ফ্রেম দিলাম, সরি, ওয়েট, আই লোকেশন। ওকে, এখানে একটা কি ফ্রেম দিলাম, লিনিয়ার করে দিলাম, এই যে টি প্রেস করবেন, লিনিয়ার করতে গেলে টি প্রেস করবেন। এই যে এখন যদি আমরা জাম্প করতে যাই নেক্সট, এই যে কি ফ্রেম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরে চলেন অ্যাড কি ফ্রেম, আমরা যদি কি ফ্রেম অ্যাড করতে যাই তাহলে আমরা আই প্রেস করব, কি প্রেস করব, আই প্রেস করব। আমি এর আগে যেটা দেখালাম, এই যে আই প্রেস করলে আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে যাবে, এখানে রেখে, এই যে এটা ধরলাম, এখানে রেখে আমরা আই প্রেস করব, এখানে ক্লিক করলে আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এর শর্টকাট হচ্ছে আই, যদি ডিলিট করতে হয় অল্ট আই। যদি ধরেন আমরা এই কি ফ্রেমটাকে ডিলিট করব তাহলে অল্ট আই, এই যে ডিলিট কি ফ্রেম, আমরা ডিলিট করে দিয়েছি। ওকে, বিষয়টা বুঝি নাই, কে বুঝি নাই বলেন?
আর এখান থেকে যদি ডিলিট করতে যাই, এই যে ডাইরেক্ট এখানে ডিলিট কি ফ্রেম নাই, ভ্যানিশ হয়ে গিয়েছে। এভাবে আমরা কি ফ্রেম ডিলিট করতে পারি। কে বুঝি না এ পর্যন্ত বলেন? যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি আপনাদের আরো বিশদ বোঝানোর ট্রাই করব। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।